আজকে আমি বানাবো ডিম পরোটা। সকালের জলখাবারের খুব সুন্দর একটা রেসিপি। কিভাবে আপনারা এই নরম তুলতুলে ডিম পরোটা অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি ময়দাটা ভালোভাবে চেলে নিয়েছি এবং ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ ও 2 চামচ তেল দিলাম। তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবারে আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা মেখে নিব। ময়দাটা বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে ময়দাটাকে। এবারে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিব। ডিম 2টো ভাঙা হয়ে গেলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলোকে আমি সব কুচি করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে গাজর কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে ভালোভাবে ঘুটানো হয়ে গেলে একটা থালার মধ্যে আমি ডিমটাকে ঢেলে নেব। এবারে ঢেকে রাখা ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। ময়দাটা আমারও ভালোভাবে একবার মেখে নিতে হবে। ময়দাটা মেখে নিয়ে আমি লই করে নিয়েছি। আমার সবগুলো লই করা হয়ে গেছে। এবারে ময়দাটাকে বেলে নিতে হবে। প্রথমে গোল করে বেলে নেব এবং এটাকে একটা চৌকো আকারে দিয়ে দেব। গোল করে করা যায়, কিন্তু চৌকো আকারটা দিলে বেশ ভালো লাগে। দেখুন, ঠিক এইভাবে করতে হবে। এইভাবে করা হয়ে গেলে এটাকে আবারও একবার ভালোভাবে বেলে নিতে হবে। দেখুন, আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। এইভাবে আমি বাকিগুলোকেও বেলে নেব। বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ওপরে আমি একটা চাটু বসিয়ে রেখেছি। চাটুটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। এবারে পরোটাটা ডিমের মধ্যে দিয়ে 2 পিঠটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে চাটুর ওপরে দিয়ে দেব এটাকে আমি। এবারে এই পিঠটা একটু হয়ে এলে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে 2 পিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। গরম গরম পরিবেশন করুন। এগুলো খেতেও খুবই ভালো লাগে এবং সকালে খুব অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়।